ভিন্ন, তৃতীয় ধাপের সার্কুলার প্রকাশের তারিখও ভিন্ন, স্মারক নম্বরও ভিন্ন এবং এখানে পদসংখ্যা কোনো নির্দিষ্ট ছিল না। তো আমাদের যখন চূড়ান্ত ভাইবার জন্য ডাকা হয়, প্রাথমিকভাবে বুয়েট 23,531 জনকে ডাকে। পরবর্তীতে আবার রাত 12টার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারের কারণে টেকনিক্যাল সমস্যার দোহাই দিয়ে 46,531 জনকে নমিনেটেড করে অনলি ফর ভাইবার জন্য। দীর্ঘ 2 মাস ভাইবা হওয়ার পরে এটা হচ্ছে আমাদের যে পতিত সরকারের চলে যাওয়ার আগের ঘটনা। তার পরবর্তীতে এর রেজাল্টটা কিন্তু রেডি ছিল, কিন্তু রেজাল্টটা তারা বিলম্ব করছে, দেয়নি। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তরা এখানে আমরা 6,531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত সিলেক্টেড করা হয় 31 অক্টোবর। আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার, 2023 সালের সার্কুলার। এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আরো 5-6 মাস আগে, শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল। তো এটা 31 অক্টোবর রেজাল্ট পাবলিশের পরে আমরা 6,500 সুপারিশপ্রাপ্ত হই। কিন্তু আমাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি, তারা 31 জন আমাদের এগেইনস্টে রিট করে। কারণ ছিল যে 93-তে তারা নতুন করে রেজাল্ট চায়। 2 থেকে 3 দিন আগে কারিগরি শিক্ষা বোর্ড একটা স্টে অর্ডার দিছে। ওই স্টে অর্ডার কোটায় দিছে, ওই স্টে অর্ডার প্রশ্নবাচজনিত এলিগেন্স ছিল। ওটা একদিনে খারিজ হয় কিভাবে? এই আদালত যদি আদালত থাকে তাহলে এটা একদিনে খারিজ হয় কিভাবে? আমাদের এটা 2 মাস ডিলে করছে শুধু কোন প্রজ্ঞাপনের রেজাল্টটা দিবে। সরকারের সকল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় যখন ডিও লেটার দিছে যে আগের প্রজ্ঞাপনের রেজাল্ট হবে, তারপর আগের প্রজ্ঞাপনের রেজাল্টটা দেওয়া হইলো। তাহলে এই 3 মাস আমাদেরকে দৌড়াদৌড়ি করানোর পর আমরা কোর্টের বারান্দায় ছিলাম। তাহলে আজকে কেন এই প্রজ্ঞাপনটা বাতিল হয়? তাহলে এতদিন যে নিয়োগগুলো হয়েছে ওই নিয়োগগুলির কিভাবে বৈধতা থাকে? আমাদের মাননীয় উপদেষ্টা বিধান রঞ্জন স্যার তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা একজনও বাদ যাব না এবং আমরা তাদের অংশ। তিনি এতটুকু বলেছেন, আমরা রাস্তায় নামা মানে সে রাস্তায় নামা, আমরা তারই অংশ, আমরা কেউ বাদ যাব না। এবং তারই আশ্বাস পেয়ে আমরা ঘরে ফিরে যাই। আমাদের আজকে ডেট ছিল, এটা জাজমেন্টের ডেট ছিল এবং জাজমেন্টে নাম জানো কি ফাতেমা নাজিব এবং রাজি স্যার আমাদের এই নিয়োগটাকেই বাতিল করে দেন। তো আমরা এখন আমাদের একটাই দাবি, আমরা কি অপরাধ করেছি, আমরা কেন সামাজিকভাবে হেনস্থা হব? নোটিফিকেশনের পরিপন্থী হওয়ার কারণে যারা বঞ্চিত হয়েছে মেধার ভিত্তিতে তাদের মধ্যে থেকে 153 জন রিট পিটিশন ফাইল করেছিল। মহামান্য হাইকোর্ট বিভাগ সেই রিট পিটিশন শুনানি শেষে আজকে রায় ঘোষণা করেছে এবং এটা ডিক্লেয়ার করেছে যে প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। এবং রায়ের কনক্লুশন হিসেবে হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে ওই 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। ওই 23/7/2024 তারিখের যে নোটিফিকেশন ছিল সেখানে মেধার যে 93% নির্ধারিত ছিল সেটা ফলো করতে বলা হয়েছে এবং অন্যান্য সেখানে মুক্তিযোদ্ধা বিষয় ছিল 5% এবং 1% অন্যান্য গোষ্ঠীর জন্য ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটা ফলো করে 100% অ্যাপিলেট ডিভিশনের রায় এবং সরকারের পরিপত্র দুটা ফলো করে নতুনভাবে রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। এটা অ্যানেক্স বিল্ডিংয়ের 24 নম্বর বিজ্ঞ মাননীয় বিচারপতি ফাতেমা নজিব এবং শিকদার মাহমুদ রাজি। অর্থাৎ নতুন কোঠার আলোকে নিয়োগ হবে। 6,000 বাতিল না, এরাও যদি মেধার ভিত্তিতে তারা কেউ টিকে তারাও ওই 93% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। পিটিশনার দুইটা বিভাগের চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের। চট্টগ্রাম আগের যে 31/10 তারিখ 24 তারিখের যে রেজাল্ট টোটালি বাতিল করা হয়েছে এবং নতুন করে মেধার ভিত্তিতে রেজাল্ট দিতে বলেছে। এটা হলো আমাদের নতুন কোটা পদ্ধতির আলোকে। হ্যাঁ,
রায় হচ্ছে রুল রিটকারীর পক্ষে অ্যাবসলিউট হয়েছে, মানে আবেদনকারীর পক্ষে আসছে রায়টা।